আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠানের ভিডিওটা নিয়ে এসেছি। আসলে আমি প্রথম শুরু থেকেই বলি, কিন্তু ভিডিওতে আমার অনেক ভিডিও স্কিপ হয়ে গেছে। আমি ওই ভিডিওগুলো দেখাইতে পারলাম না। অনেক ভালো ভালো ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে। তাই এই হলো বউয়ের জন্য আগের লেহেঙ্গা। আর এই গয়নাটা পাঠাইছে সিটি গোল্ডের এই গয়নাটা পাঠাইছে, একটা লেহেঙ্গা পাঠাইছে। আর লাকিস পরে আমাদেরকে বুঝিয়ে দিবে, কারণ হচ্ছে লাকিসে অনেক সোনা গয়না আছে, তো তার জন্য শুধু প্রথম এই এতটুকুই পাঠাইছিল। আরও কিছু পাঠাইছিল মানে সাজের জন্য, ওগুলো স্কিপ হয়ে গেছে। আর লাকিসে আছে বইয়ের গয়নাগুলো, তারা অনেক গয়না দিছে। সিটি গোল্ড না, স্বর্ণেরই অনেক গয়না দিছে। তাই এই তো এখন বরযাত্রী চলে আসবো, তাই সেই জন্য এখন ওরা যে শরবত মানে তোয়াইলা এগুলা নিয়ে যাচ্ছে, টিস্যু, ফল এগুলা নিয়ে যাচ্ছে গেটের দ্বারে। গেটে এখন দাঁড়াবে। কিন্তু এখানেও আমার একটা ভিডিও স্কিপ হয়ে গেছে। সত্যি বলতে কি জানেন, আমি তো আর এই ভিডিওগুলো করতে পারি নাই। এত ভিড়াভিড়ির ভিতর থেকে আমার মেয়ে করছে, মেয়ে আবার শরবত নিয়ে আর গেটে দাঁড়াইছে। তাই এই ভিডিওটা অনেক আমার ভাইয়ের ছেলেরা দিয়ে করাইছিলাম, কিন্তু দেখা গেছে ওরাও ভালো করে ভিডিওটা করে এনে দিতে পারে নাই। তাই সেজন্য আর এই তো আমাদের ক্যামেরাম্যান দাঁড়ায় রয়েছে। ক্যামেরাম্যানে মনে হয় যে সাথে আরেকজন আছে, তারে মনে হয় খোঁজ দিচ্ছে। এই তো বরযাত্রী চলে আসছে, এখন এক এক করে এখানে বরযাত্রীরা চলে এসেই পড়েছে। এখন সবাই ফিতা কেটে ঢুকবে। আসলে দুঃখের বিষয়, ফিতা কেটে ঢুকছে, কিন্তু ওই ভিডিওটা আমি দেখাইতে পারি নাই, এটা স্কিপ হয়ে গেছে। তাই ওই ভিডিওটা নাই। তাই মনে কেউ কিছু নেবেন না যে আসলে ভিডিও তাই মাঝখান থেকে কেন দিচ্ছেন, এই কথাটা কেউ বলবেন না। আমি আগেই বলে দিলাম, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না। আপনাদের একটি লাইকে অনেক দূরে আমাকে এগিয়ে নেবে। আর আপনাদের সাপোর্টে আমি এই পর্যন্ত অনেক দূরে এগিয়ে যাচ্ছি, আশা করি আরও যাব আপনাদের সাপোর্টে। আপনাদের সাপোর্ট না পাইলে অবশ্যই আমি যেতে পারতাম না। আর অনেক দিন পরেই আমি ভিডিও দিচ্ছি। আর যেহেতু বেড়াইতে গেছি, বিয়ে বাড়িতে গেছি, গ্রামে গেছি, মনে করেন গেছি গ্রাম থেকে বিয়ে বাড়িতে গেছি। বিয়ে বাড়ি মানে আমার বোনের মেয়ের বিয়ে, তাই বোনজির বিয়ে। তাই সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটু ব্যস্ত ছিলাম, তাই সবার ভিডিও ঠিক মতো চাইতে পারি না। আর মাঝখানে আবার অসুস্থ হয়ে পড়ছিলাম। বিয়ে ছিল 3, 4, 5 তারিখ বিয়ে ছিল। তাই আমি 5 তারিখ বিকালবেলায় অসুস্থ হয়ে পড়ছি, অনেকটা অসুস্থ হয়ে পড়ছি, যা আসলে কিভাবে বোঝাবো, বাসায় বোঝাতে পারি না। আমি এতটা অসুস্থ হয়েছি, আমার যেহেতু হাই প্রেশার, ডায়াবেটিস, তাই সবই বেড়ে গেছিলো। তাই সেক্ষেত্রে আর কি আপনাদের ভিডিওগুলো আমি নিয়মিতভাবে দেখতে পারি নাই। আর আশা করি যখন এখন আমি ফ্রি হয়েছি, আমি অবশ্যই ভালো করে আপনাদের ভিডিওগুলো দেখব, সবার ভিডিও দেখার চেষ্টা করব। আর যেহেতু ফ্রি হয়েছি বা একটু সুস্থ হয়েছি, সেই ক্ষেত্রে আর কি সবার ভিডিওগুলো দেখতে এখন আর আমার কষ্ট হবে না। আশা করি আমি এখন সবার ভিডিও কম বেশি করে দেখব। কম বেশি কি, যেমন আমি ভিডিও আমার কোনো ফুল জায়গা, অথচ আমি কমেন্ট করতে পারি না, কারণ হচ্ছে আমি কাজে থাকি। দেখা যাচ্ছে ওই ভিডিও শেষ হয়ে আবারও একটা ভিডিও চলে এসে পড়েছে, আবার কি করি, যায় আবার ওই ভিডিওতে কমেন্ট করি। আর নয়তো কমেন্ট করে রেখে দিই, রেখে দিলে কি হয়, যেমন ওই ভিডিওটা থেকে যায়। আবার কমেন্টের আগেও কিন্তু ওই দেখছেন এইখান থেকে স্কিপ হয়ে গেছে। এখন সবাই এসে খেতে বসে পড়ছে। সবাই এসেই খেতে বসে পড়ছে, এক এক করে আমাদের বরযাত্রীটা চলে এসে পড়ছে। আর ওই সময়টা যে এত গরম ছিল, ওরে বাবা, বলার মতন না, যে গরম ছিল। আর আমাদের প্যান্ডেলে শুধু 3টা যে ফ্যান দিছিল, প্যান্ডেলটা 100 মানে 10টা টেবিল বসছে 100 জনের। তা সেক্ষেত্রে কিন্তু আরও 2টা ফ্যান লাগতো, তো ফ্যান 2টা দেন,
3টা দিছে ফ্যান, 5টা ফ্যান দেয় নাই, 2টা কমায় দিছে, 3টা ফ্যান দিছে। আমাদের কথা ছিল নাকি বলে 5টা ফ্যান দিবে, তা সেক্ষেত্রে 3টা ফ্যান দিছে। আসলে কি বলবো যে এত গরম সহ্য করার মতন না, এত 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 গরম যে কোনো সহ্য করার মতন না। যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ ভালবেলাই অনুষ্ঠানটা হয়ে গেছে, তাই সেজন্য শুকরিয়া আদায় করি যে ভালবেলায় যে অনুষ্ঠানটা হয়ে গেছে। ভালোভাবে যদি অনুষ্ঠানটা হয়ে যায় তাহলে আসলে কোনো দ্বিধাবোধ হয় না, আর খুব সুন্দর হয়। আর যদি অনুষ্ঠানের ভিতরে কোনো গ্যামজাম থাকে বা গ্যামজাম হয়ে যায় তাহলে আসলে কি বলবো, অনেক অনেক বিয়ের অনুষ্ঠান দেখি বা অনেক কিছুতে দেখি যে অনেক রকমের গ্যামজাম হয়। আল্লাহর রহমতে সেই তুলনায় আমাদের আত্মীয় স্বজনের কোনো বিয়ের অনুষ্ঠান হলে কখনো গ্যামজাম হয় না। ঠান্ডা মাথায় সবাই কাজ করব। এই হচ্ছে ছেলে বলতে আমাদের জামাই, মেয়ের জামাই, আমাদের মেয়ের জামাইটা কেমন লাগলো মাশাআল্লাহ বলে সবাই কমেন্ট করবেন যে মেয়ের জামাই দেখতে কেমন লাগলো বা কেমন হইলো, সৌন্দর্যটা কেমন। তাই এই কথা বলে আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করতে কেউ ভুলে যাবেন না। আর এই তো ক্যামেরাম্যান ক্যামেরা করতেছে, আমাদের 2জন ক্যামেরাম্যান আনা হয়েছে, কারণ হচ্ছে আমরা ভিডিও ফিতা করব, তো তার জন্য আর কি ক্যামেরাম্যান আনা হয়েছে। তাই এই তো এটা মেয়ের ননসের জামাই, আর ওটা হলো মেয়ের হাজব্যান্ড, আমাদের জামাই, আমাদের মেয়ের জামাই। আসলে দেখতে কেমন লাগলো। আর ছেলেরা এক ভাই, আর ভাই নেই, এক ভাই এক বোন, তাই হলো বোন জামাই বলতে ভগ্নিপতি। আর এই তো সবাই আসলে এই গরমে যারা বোরকা গায়ে দিয়ে আইছে তাদের অবস্থা খুবই টাইট হয়েছে। তারা খাওয়া দাওয়া যে ঠিক মতো করতে পারছে বা পারবে এমন কিছুই না, অনেক কষ্ট হয়ে গেছে। আর এই হলো আমার চাচি, আমার ভাগ্নি, মানে তারা খেতে বসছে। পরে এখন সবাই মানে যার যার মতো করে খাবার টেবিলে বসে পড়ছে। বসে কেউ হাত ধুইতেছে, কেউ প্লেট উল্টাইতেছে, কেউ খেতে বসে পড়ছে। ওই তো আমাদের কিছু কিছু আত্মীয় স্বজন আমি ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছি, মানে পরিচিত, যারা আমার পরিচিত। আর বিশেষ করে আমার বাবার বাড়ির অনেক লোক আমি চিনি না, কারণ হচ্ছে আমি আজ থেকে 12-14 বছর আমার বাবার বাড়িতে যাই না, তো সেই ক্ষেত্রে যেমন লোকগুলা আমার কাছে অপরিচিত মনে হইতেছে। এখন আমি মনে হইতেছে অনেক লোক চিনি না। তাইলে মনে হয় যে যেহেতু এখন যতটুকুই চিনছি, আশায় চিনতে পারছে, আর না চিনলে কিছু না চিনলে তো আসলে নয়, যারা চিনি না। তা আমার চাচাতো বোন আমি মনে হইতেছে চিনি না, আমি দেখে কোন মেয়ে দাঁড়াইছে। পরে আমার চাচাতো বোন আমাকে হাই দিয়ে বলছে, কিরে আপা কেমন আছিস, ভালো আছিস? আমি কি আলহামদুলিল্লাহ আছি ভালো। তাই এরকম আর কি। এই তো বাবুর্চিরা এখন খানা বিতরণ করতেছে, বলতে ও বাবুর্চিরা কাদিম করতেছে বাবুর্চিরা। আর আজান হইতেছে, আজানটা তো মধুসূরের আজান না, তাই এই তো এখন এক একজনে খাইতেছে আর মুচকি মুচকি হাসতেছে, একজনের আরেকজনে খাবাই দিতেছে। মানে বিয়ে বাড়ি বলতে আনন্দ, বিয়ে বাড়ি বলতে মানে অনেক মজা মাস্তি, এইগুলোই অনেক ভালো লাগে। এটা মনে হয় ছেলের দাদা বা এরকম একটা কিছুই হবে সম্ভবত, ছেলের দাদা হইতে পারে। আর এটা এই তো টেবিলে মানে এক টেবিল খাওয়া হয়ে গেছে অলরেডি, আরেক টেবিল বসে পড়ছে। মানে এক টেবিল বলতে 10 টেবিল খাওয়া হয়েছে, আর এক তো টেবিল এটা বসে পড়েছে। আর আসলে খাওয়া দাওয়াগুলো এত তাড়াতাড়ি কেন, মানে এত তাড়াতাড়ি হয়ে গেছে মানে বোঝানো যাবে না, যেমন একদম সংক্ষেপে ঝটপটভাবে হয়ে গেছে। এখন আমাদের পার্টিগুলা বসে পড়ছে, বসে তারা আসলে যে যার মতো খাবে তার মতোই প্লেটে নিচ্ছে, বেশি নেয় না কেউ। বেশি নেয় না বলতে ভাবতেছে বেশি নিলে তো নষ্ট করে কোনো লাভ নাই, তাই সেই জন্য আর বেশি নেয় না, অল্প অল্প করে নিচ্ছে। আর এত গরমের খাবার তো খাওয়াও যায় না। আর এই তো আমার মেয়ে দেখেন ওর মতোরও শসা লেবু এগুলা নিয়ে এসছে,
শসা লেবু নিয়েছে, যার যার মতো নিয়েছে, যে যতটুকু খাবে অতটুকু পরিমাণ নিয়েছে। তো দেখা গেছে যে যদি একটু হালকা ঠান্ডা পড়তো তা খাওয়া দাওয়াটা আরও মজা হইতো। আর যেহেতু গরম, তো গরমের জন্য দেখা গেছে যে খাওয়া দাওয়াটা আসলে একটু কঠিন হয়ে গেছে। আর আমার ননসের হাজব্যান্ড, বাগনা, বাগনা বউ, বাগনি নাতিন, মানে তারা খেয়ে উঠে গেছে আগে, তারা আবার চলে গেছে খাওয়া দাওয়া করে, তাদেরকে ভিডিও করা হয় নাই। আসলে বিয়ে বাড়ির কথা আর কি বলবো, বিয়ে বাড়ি তো বিয়ে বাড়ি, হই হুল্লা আর মানে মজা মাস্তি এগুলা নিয়েই সবচেয়ে অনেক ভালো লাগে বিয়ে বাড়িতে। আর এই তো দেখেন এখন বিয়ে বাড়ি প্রায় খাওয়া শেষ পর্যায়ে হয়ে গেছে। আর এখানে টেবিল নিয়ে বসছে, বিয়ে বাড়ি বলতে অনুষ্ঠানে টেবিলতে নিয়ে বসবো। আর এই যে দেখেন দাদি শাশুড়ি জামাই, নাতিন জামাইয়ের গলা ধইরা মানে ভিডিও করতেছে, একদম গলার উপরে হাত দিয়ে ভিডিও করতেছে। দেখেন, না দেখলে বুঝবেন না, এই হচ্ছে দাদি শাশুড়ি, ছেলের দাদি শাশুড়ি, মেয়ের দাদি। আর এই তো আমার বোনেরা খেয়ে একটু রেস্ট নিল। আর আমি কিন্তু খাই নাই বিয়ে বাড়িতে, আমি কিন্তু খাই নাই। আমি অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে করতে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি, তাই আমি আর খাই না। আমি একটু ঠান্ডায় বসলাম, এখানে ফ্যান আছে, ফ্যানের নিচে একটু বসলাম, বসে দেখলাম যে কেমন লাগলো। এখন কতগুলো শাড়ি দিয়ে খুলবো, খোলার পরে যে আমার হাঁপানিটা একটু কমবো। আসলে বোনে তো একলা, আর বোনের হাজবেন্ড যেহেতু বাড়িতে নাই, তাই একটু তো দায় দায়িত্ব নিতেই হয়, তাই বলে একটু দায় দায়িত্ব নিলাম। কে কোথায় থেকে আসলো, কে খাইলো, কে এইভাবে খাইলো, টেবিলে কে কীভাবে বসলো, তাই ওইভাবে মানে একটু আমি দায় দায়িত্বগুলো সম্পূর্ণ মোটামুটি একটু পালন করলাম। এই এখন হলো জামাইয়ের পালা। এই দেখেন এখানে আর একটু ভিডিও স্কিপ হয়ে গেছে, যে ছেলেরা হাত ধোয়াইছিল শালিরা, তাই ওগুলো স্কিপ হয়ে গেছে। আর এই তো এখন ছেলের খাবার চলে আসছে, এখন সবাই মিলে ছেলের খাবার টেবিলে বসে খাবে। এটা কিন্তু খাওয়ার নিয়ম হলো যে একটা চৌকি বানায় স্টেজের, ওই চৌকিটাতে বসে, তাই ওইখানে খায় না। চৌকিটা একটু ছোট হয়ে গেছে, তাই ছোট হয়ে যাওয়া না, এখানে বসছে। এখানে এখন ছেলের ভাইগনা, তারপর ছেলের বনাই, পরে আরও মানে কারা কারা সবাই মিলে খেয়েছে। আর এই তো এখন মেয়ের দাদি খাবো টেবিলে, এই তো মেয়ের দাদি এখন খাবো, প্লেটে হাতটা ধুয়ে ক্লিন করে বসছে যে খাওয়ার জন্য। আর এ হলো এখন জামাই ঘরে নিয়ে আসছে, মানে আত্মীয় স্বজনের সাথে পরিচয় হবে, তাই আর কি এখন জামাই ঘরে নিয়ে আসছে। তাই আত্মীয় স্বজন কে কে পরিচয় করব একটু দেখে নিন। প্রথম শুরুতে পরিচয় হলো যে মেয়ের মার সাথে, বলতে জামাইয়ের শাশুড়ির সাথে, শাশুড়ির লাগে পরিচয় হলো। পরিচয় হয়ে তারপরে একটা গয়না দিল, গয়নাটা হলো চেন, দিয়েছে, একটা চেন দিয়েছে স্বর্ণের, তাই এটা দিয়েছে মেয়ে মা। আসলে সবাই তো এখানে পরিচয় হয় না, কারণ হচ্ছে কি জানি না, কিন্তু আগে আমার ঘরে পরিচয় করেছে। আর মেয়ের দাদি কী দিছে দেখি নেই, কিন্তু মেয়ের দাদিটাও দেখি নেই। আর এখন পরিচয় হমো আমি। এই তো আমি কি দিব, আর গরিব মানুষ কি দিতে পারি বলেন তো। আমি শুধু একটা হাতের ঋণ দিয়েছি, ঋণটা অবশ্যই একটু বড় হয়েছে, তাই ঋণটা মাঝখানের আঙ্গুলে দিচ্ছি, তারপরও একটু বড় হয়েছে। যাই হোক, ওই তো ক্যামেরাতে যতটুকু করছে ততটুকুই। আর এখন পরিচয় হলো আমার মেজো বোনের সাথে পরিচয় হয়েছে, কিন্তু পরিচয় হয়েছে মাসে পানচিনি খাওয়ায় পরিচয় করে না, সেই পরিচয়টা করাইতে পারলাম না। দুঃখের বিষয়, কি বলবো বলেন। পানচিনি ছাড়াই আমাদের সাথে পরিচয় হয়েছে, জামাই সালাম দিচ্ছে, আমরা কাল স্বর্ণ দিয়ে দিচ্ছি।
আর মানে মেয়ের দাদার বাড়ির মানুষের পরিচয় করিয়া মেয়ের নানা বাড়ির মানুষ থেকে কী আদায় করবো সেটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।